নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি অনেক 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 ভালো লাগবে। তো চলুন, আজকে একাদশী, তার জন্য আমি সাবুর পোলাও বানাবো। তো সাবুটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সাবুটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আমি রেসিপিটা শুরু করে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, সাদা সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে আর 3টে এলাচ, একটু থেতো করে নিয়েছিলাম। তো আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর একটু গ্রেট করে রাখা আদা। তো আদা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। তো এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, সেটা আমি দিয়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন, যাতে আদা আর কাঁচা লঙ্কাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু সব গন্ধটা নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও আসবে না। তো আমি এখানে সিদ্ধ করে কুচিয়ে রেখেছিলাম আলুটা, তো আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার সাথে সাথে একটু ভালো করে ভাজা করে নেব। আলুটা ভেজে সিদ্ধ করে নিই, আলুটা এমনি সাদা সিদ্ধ করে নিয়েছিলাম, মশলার সাথে আমি ভাজাটা করব, তাহলে সাবুর পোলাওটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমার এখানে আলু দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, যাতে আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে আমার আলু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম সন্ধব লবণ। তো আজকে সাদা লবণ ব্যবহার করবো না, একাদশীর প্রসাদের জন্য আমি সন্ধব লবণ ব্যবহার করলাম। আপনারাও পারলে বাড়িতে একবার এরকম সাবুর পোলাও বানিয়ে দেখবেন। দারুণ সুস্বাদু হয় আর খেতেও ভালো লাগে, আর বাড়ির সবার খুব ভালোও লাগবে। তো আমি এর মধ্যে একটুখানি মশলা দিয়ে দিলাম। এই মশলাটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। তো আলুর সাথে লবণ আর মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব। সুন্দরভাবে আলুর সাথে মশলাটা মিশে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সাবু। তো দেখতেই পাচ্ছেন আমার সাবুটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে আমি আরেকটা টিপস আপনাদের বলে রাখি, সাবুটা যখন আপনারা ধুয়ে ভিজোতে দেবেন, তখন কিন্তু সাবুর লেয়ারের থেকে জলের লেয়ারটা একটু কম দেবেন, তাহলে সাবুটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। যদি সাবুর লেয়ারের থেকে জলের লেয়ারটা একটু বেশি হয়, তাহলে কিন্তু সাবুটা এত সুন্দর ঝরঝরে হবে না। তো সাবুর সাথে জলের লেয়ারটা সবসময় কম রাখবেন, তাহলে সাবুটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। আর এখানে আমি সাবুর সাথে আলু আর মশলা যেটা মিশেছিল, সেটা ভালো করে মিশিয়েও নিচ্ছি আর একটু ভাজাও করে নিচ্ছি। সাবুটা কিন্তু সিদ্ধ করতে হবে না, এরকম ভাজা ভাজা করলেই সাবুটা নরম আর সফট হয়ে যাবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার খুব সুন্দরভাবে মিশে গেছে। আর আমি এখানে আগে থেকে ভাজা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, অল্প গুঁড়ো করে রেখেছি, অল্প গোটাও দিয়েছি। তো দুরকম বাদাম আমি এখানে মিশিয়ে দিলাম। বাদামটা দিলে কি হয়, সাবুটা আর একটু ঝরঝরে হয়, সাবুটা একদম ঘাটা ঘাটা হয় না। আর পোলাও যেহেতু, সেহেতু তো একটু ঝরঝরে করতেই হবে। তো আমি ভাজা বাদামটা আর গোটা বাদামটা সাবুর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তো আমি মিশিয়েও দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমানো আছে, তো ভাজাটাও হয়ে যাচ্ছে ওর সাথে। তো এখানে আমার সাবুর সাথে সব ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণ চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আমার একটুখানি মেশানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি সবার শেষে দেব অল্প একটু লেবুর রস। তো লেবুর রসটা দিলে সাবুটা আর গায়ের সাথে লেগে যাবে না, ঝরঝরে ভাবটা কিন্তু ধরে থাকবে। তো আমি এখানে 3 জনের মতো পরিমাণে সাবুর পোলাও বানিয়েছি, সেই জন্য আমি অর্ধেক পরিমাণ লেবুর রস ব্যবহার করলাম। আপনারা চাইলে যতজন মানুষের জন্য সাবুর পোলাও বানাবেন, লেবুর রসের পরিমাণটা সেই মতোই ব্যবহার করবেন। তো আমি সবশেষে ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার সাবুর পোলাও রেডি হয়ে গেছে। তো চলুন, আমি হটপটে নামিয়ে নিয়েছি। এবার তুলসী পাতা দিয়ে দিই। আর এখানে আমি পায়েস বানিয়ে রেখেছিলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা।